লেয়ার্স অফ প্লিউরা যদি আমরা এখন পড়ি, লেয়ার্স কটা প্লিউরা? দুই ধরনের, টু টাইপস অফ প্লিউরা। একটা কি ভিসেরাল প্লিউরা আর পালমোনারি প্লিউরা, আর একটা কি প্যারাইটাল প্লিউরা। ভিসেরাল প্লিউরা কোনটা? কমপ্লিটলি কভার্স দ্য লাং সারফেস। এটা লাং সারফেসকে আবৃত করে থাকে। কি কি? এক্সেপ্ট দ্য হাইলাম অ্যান্ড পালমোনারি লিগামেন্ট অ্যাটাচমেন্ট। ওই যে আমি যখন আমার যখন লাং ডাকটা, আমার এটা কি ছিল? একটা ক্লোজ সেরাস স্যাক ছিল। বাট আমার যখন লাং ডাকটা এভাবে আস্তে আস্তে এটাকে প্রেশারাইজ করতে থাকে, তারপরে কি হবে? আমার এইখান থেকে এরকম আরো একটু ডিপ হবে। ডিপ হওয়ার পরে আমার যখন একটা পরিপূর্ণ লাংস হয়ে যাবে, তখন এই স্যাকটা আস্তে আস্তে ভিতরে ঢুকতে ঢুকতে এবার দুই ভাগে ভাগ হয়ে যাবে না? তাহলে কি আমার যে রুট অফ দ্য লাং, যেটা আমার এই যে এইখানে কি রুট অফ দ্য লাং আসছে না? কারণ কি রুট মানে কি, যেখান থেকে লাংটা আমার শিকড়, যেটা ট্রাকিয়ার কন্টিনিউয়াস, এই যে এইটা রুট অফ দ্য লাং না? এইখানে যদি প্রেস দিতে থাকে আস্তে 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 আস্তে, এটা যদি এইভাবে ঢুকতে থাকে, এটা যদি ঢুকতে থাকে, তাহলে তো এইখানে রুটের দিকে এটা তো থাকতেছে না। এই ভিসেরাল প্লিউরা যেটা, সেটা তো থাকবে না। সো আমার ভিসেরাল প্লিউরা কোথায় কোথায় থাকে না? এক্সেপ্ট দ্য হাইলাম এন্ড পালমোনারি লিগামেন্ট অ্যাটাচমেন্ট। কত দূর থেকে? এক্সটেন্ড ইনটু দ্য ডেপথস অফ দ্য লাং ফিশার। আর থিনার দেন প্যারাটাল প্লুরা। থিনার কেন? যেহেতু এটা ভিসেরার সাথে থাকে, সো এটার থিকনেসটা এতটা ইম্পর্টেন্ট না। ভিসেরাল প্লুরা যেটা, এটা পেইন রিলেটেড না। এখানে কোনো পেইন হবে না। আমার যদি এখানে কোনো ইনজুরি হয়, তবু আমরা কোনো পেইন ফিল করব না। এটা কোথা থেকে ডেভেলপ করে? স্প্লাঙ্কনোপ্লিউরিক মেসোডার্ম থেকে। আমার যে ভিসেলার প্লিউরা, এটা স্প্লাঙ্কনোপ্লিউরিক মেসোডার্ম থেকে ডেভেলপ করে। আর আমার যেটা প্যারাইটাল প্লিউরা, প্যারাইটাল প্লিউরা কোথেকে করে? লাইন্স দ্য ওয়ালস অফ দ্য পালমোনারি ক্যাভিটিস। আমার এই যে কি বলছিলাম, যে বাইরের দিকের যে ওয়ালটা, এটাই হলো আমার প্যারাইটাল প্লিউরা, থিকার দেন ভিসেলার প্লিউরা। এটা কি? পেইন সেনসিটিভ। আমার যদি এখানে কোনো ইনফ্লামেশন হয় বা আঘাত লাগে, তাহলে আমার প্যারাইটাল প্লিউরাটা পেইন সেনসিটিভ করে। এটা কোন নার্ভ দিয়ে হয়? এটা সোমাটিক নার্ভ সাপ্লাই আছে। আর আমাদের যে প্যারাইটাল প্লুরা, এটার আবার চারটা সাব ডিভিশন আছে। কি কি? কোস্টাল প্লুরা, ডায়াফ্রাগমেটিক প্লুরা, মিডিয়াস্টিনাল প্লুরা, সার্ভাইকাল প্লুরা। আচ্ছা, এই সাব ডিভিশনটা কি? আমার মেইনলি এই প্লুরাটা কোথায় কোথায় আছে, সেটার উপর ভিত্তি করে এই চারটা ডিভিশন করা হয়েছে। আমি যদি একটু দেখাই, এই দেখেন, যে কি সার্ভাইকাল প্লুরা, কোস্টাল প্লুরা, মিডিয়াস্টিনাল প্লুরা এন্ড ডায়াফ্রাগমেটিক প্লুরা। সার্ভাইকাল প্লুরা বলতে আমার কি বোঝাচ্ছে? এটা সার্ভাইকালি বা উপরের দিকে থাকবে। এটা আমার অ্যাপেক্স অফ দ্য লাং। এইখানে যে প্লিউরাটা অ্যাটাচ থাকবে, সেটা হলো আপনার সার্ভাইকাল প্লিউরা। কোস্টাল প্লিউরা বলতে বুঝিয়েছে আপনার, আমাদের যদি এটা একটা স্টারনাম হয়, স্টারনামের সাথে আমার কি লাগানো থাকে? রিবস লাগানো থাকে না? এটা কি ফার্স্ট রিবস, এটা সেকেন্ড রিবস, এটা থার্ড রিবস। আমি কি বলছিলাম, আমার এই বোনসটাকে কি বলা হয়? কোস্টা বলা হয় না? রিবসকে আমার আরেক নাম কি? কোস্টা। এই রিবসের ঠিক পিছনে যে প্লিউরাটা থাকবে, এইখানে তো আমার লাংস থাকছে। এইখানে রিবসের ঠিক পিছনে যেই প্লিউরাটা থাকবে, এই প্লিউরাটাকে আমরা কি বলছি? যে কোস্টাল প্লিউরা। মানে রিবসের সাথে অ্যাটাচ, রিবসের ঠিক নিচে যেটা থাকবে সেটা হলো কোস্টাল প্লিউরা। মিডিয়া স্টিনাল প্লিউরা বলতে কোনটা বোঝাচ্ছে? আমার এই যে আমরা কি বলছিলাম, যে আমাদের থোরাসিক ক্যাভিটি কয়টা? থোরাসিক ক্যাভিটিটা কয়টা? এটা রাইট ল্যাটারাল ক্যাভিটি, এটা লেফট ল্যাটারাল ক্যাভিটি, আর এটা মিডিয়া স্টিনাল ক্যাভিটি। মিডিয়া স্টিনাল ক্যাভিটিতে আমি কি বলছিলাম, যে এখানে হার্ট থাকে। সো মিডিয়া স্টিনাম বরাবর যে প্লিউরাটা থাকবে, এই যে মিডিয়া স্টিনাম বরাবর যে প্লিউরাটা থাকবে, এটা হলো আপনার মিডিয়া স্টিনাল প্লিউরা। আর ডায়াফ্রাগমেটিক প্লিউরা কোনটা? আমার ডায়াফ্রাম নিচে থাকে। কি আমার ঠিক লাংসের নিচে থাকে ডায়াফ্রাম। একে কি বলা হয়? দি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের ঠিক কাছে যে প্লিউরাটা থাকবে, এই প্লিউরাটাকে বলা হবে ডায়াফ্রাগমেটিক। তাহলে আমরা চল একটু পড়ে আসা যাক। এই যে কোস্টাল প্লিউরা, কোস্টাল প্লিউরা কি? লাইন্স দ্য ইনার সারফেস অফ দ্য থোরাসিক ওয়াল, কভার্স রিবস
কোস্টাল কার্টিলেজ এন্ড ইন্টারকোস্টাল স্পেস। ওই যে বলেছিলাম যে আমার কি এটা যদি স্টার্নাম হয়, স্টার্নামের সাথে কি লাগানো থাকে, রিপস লাগানো থাকে, তাই না? আর এই স্পেস, দুইটা স্পেসের মাঝখানের কি কি বলা হয়, ইন্টারকোস্টাল স্পেস। এই মাঝখানকে এটি কি বলা হচ্ছে, ইন্টারকোস্টাল স্পেস। আর এইখানে তো রিপসে স্টার্নামের সাথে তো ডিরেক্ট সংযোগ থাকে না, একটা কার্টিলেজের মাধ্যমে যুক্ত থাকে। এটাকে কি বলছিলাম আমরা, কোস্টাল কার্টিলেজ। তাহলে এর পিছনে যে প্লিউরাটা থাকবে তাহলে কি বলা হবে, যে ইট কভারস রিবস, কোস্টাল কার্টিলেজ এন্ড ইন্টারকোস্টাল স্পেস। কি মিলছে, রিবস, কোস্টাল কার্টিলেজ, ইন্টারকোস্টাল স্পেস। তারপর কি, ডায়াফ্রাগমেটিক প্লিউরা। ডায়াফ্রাগমেটিক প্লিউরা কি, ইট কভারস সুপিরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম। আচ্ছা, আমার যদি এটা লাংস হয়, আমার এখানে কি থাকে, ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রামের সাথে তাহলে যে প্লিউরাটা লাগানো থাকছে এটা কি, ডায়াফ্রাগমেটিক প্লিউরা। কি কি বলছে, সুপিরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপরের সারফেসটাকে কি বলা হচ্ছে, সুপিরিয়র সারফেস। আর নিচের সারফেসটাকে কি বলা হচ্ছে, ইনফিরিয়র সারফেস। ঠিক আছে। আর এটার কাজ কি করে, ইন কোয়াইট রেসপিরেশন কোস্টাল এন্ড ডায়াফ্রাগমেটিক প্লুরা আর ইন অপোজিট বিলো দ্য ইনফিরিয়র বর্ডার অফ দ্য লাং। তাহলে কি, কোস্টাল প্লুরা কোনটা, এইটা এর গায়ের সাথে যে প্লুরাটা লাগানো থাকবে এটা কোস্টাল প্লুরা। আর ডায়াফ্রাগমেটিক প্লুরা কোনটা, ডায়াফ্রাগমের ঠিক উপরে যেটা থাকবে এটা হলো ডায়াফ্রাগমেটিক প্লুরা। যখন রেসপিরেশন হবে না তখন এটা, সরি, কোয়াইট রেসপিরেশন মানে যখন আমার কোনো কাজ হবে না, যখন একটা মানুষ শান্তভাবে বসে থাকবে, নর্মাল যে ব্রিদিং যেটা হবে এটাতে এই দুইটা একদম অপোজিট থাকে বিলো দা ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডার মানে কি, যে নিচের যে বর্ডার এটাকে কি বলা হচ্ছে আপনার, ইনফিরিয়র বর্ডার অফ দা লাংস। ঠিক আছে। আর কি, মিডিয়াস্টিনাল প্লিউরা। মিডিয়াস্টিনাল প্লিউরা লাইন্স দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য মিডিয়াস্টিনাম। ওই যে কি বলছিলাম, আমার এখানে মিডিয়াস্টিনাল যে সারফেস আছে, এই সারফেসে বা এই ক্যাভিটির সাথে যে প্লিউরাটা লাগানো থাকবে এইটাই আপনার মিডিয়াস্টিনাল প্লিউরা। রিফ্লেক্টেড as cut of the root of the lung becomes continuous with visceral pleura. ও, become continuous with visceral pleura কেন বলছি, আমার যখন একটা লাংস ডেভেলপ, সরি, একটা লাং যখন প্লিউরাল স্যাকের মধ্যে ডেভেলপ করতেছিল তখন আমার কি হচ্ছিল, এই দেখেন, তাহলে কি হচ্ছে এখানে, এটার কি মিডিয়াস্টিনাল সারফেস না, এটা মিডিয়াস্টিনাল সারফেস না, এইখানে কি, এটা মিডিয়াস্টিনাল প্লিউরা কার সাথে লাগছে, ভিসেরাল প্লিউরার সাথে অ্যাটাচড হচ্ছে। ঠিক আছে। আর সার্ভাইকাল প্লিউরা কোনটা, ডোম অফ দ্য প্যারাটাল প্লিউরা ইনটু দ্য রুট অফ দ্য নেক। আমার যদি এটা লাংস হয়, আমার যে অ্যাপেক্স, লাংসের যে অ্যাপেক্স এইখানে যে প্লিউরাটা থাকে সেটাকে কি বলা হচ্ছে আপনার, সার্ভাইকাল প্লিউরা।